প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের হিস্ট্রিতে মাইনর পেপার রয়েছে, মাইনরে হিস্ট্রি তোমরা চুজ করেছো বা পরীক্ষা দিতে যাবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 5 নম্বরে তোমরা নিজেরা রিকোয়েস্ট করেছো, বারবার কমেন্টস করেছো, স্যার এই প্রশ্নের উত্তরগুলো যদি একটু পিডিএফ আকারে দিয়ে দেন বা আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। আর তোমরা জানো পিপি স্টাডি ক্লাসে শুধু আলোচনাও হয় না, ফ্রিতে নোটসও দেওয়া হয়, এবং যে আলোচনাগুলো হয় তার সম্পূর্ণ নোটস কিন্তু দিয়ে দেওয়া হয় তোমাদের, যাতে তোমরা যারা একান্তই ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কারণে টিউশন নিতে পারো না, অনলাইন ক্লাসের ওপর তোমরা বা চ্যানেলের ওপর তোমরা ভরসা করো, তাদের জন্য বিশেষ করে পিপি স্টাডি ক্লাসে তোমরা যদি ফলো রাখো তোমরা অনেক কিন্তু উপকার পাও। এই বছরও তোমরা থার্ড সেমিস্টারে পাবে। তো দেখো আমাদের বিভাগ ক এবং গ থেকে তোমরা যে প্রশ্নগুলো বলেছিলে, ষোড়শ মহাজন পদ, আমি এগুলো আগেও তোমাদের বলে দিয়েছিলাম, দেখবে যখন লাস্ট মিনিটে সাজেশন দিয়েছিলাম। নব্যপ্রস্তর যুগ এবং মধ্যপ্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগ, তিনটে প্রস্তর যুগের মধ্যে আমি নব্যপ্রস্তর এবং প্রাচীন প্রস্তর যুগের দেখবে সাজেশনে দিয়ে দিয়েছিলাম। এই প্রশ্নটি তোমরা বলেছো লিখতে, উত্তর দিতে। হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা লেখো। চিত্তধূসর মিথ স্পাতের বৈশিষ্ট্য, গ্রিক বৈদিক যুগের নারীর অবস্থান এবং গান্ধার শিল্প। তো এই যে প্রশ্নগুলো দেখছো, এই প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখে নাও, তোমাদের পরপর রয়েছে। প্রথম রয়েছে দেখো, ষোড়শ মহাজন পদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। ষোড়শ মহাজন পদ বলতে প্রাচীন ভারতের 16টি প্রধান জনপদের কথা বোঝায়, যা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বিদ্যমান ছিল। এই সময়টাই ছিল ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ যুগ। এইসব মহাজন পদে গণতান্ত্রিক ও রাজনৈতিক শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল। ষোড়শ মহাজন পদ সমূহগুলো হলো কী ছিল দেখে নাও। মগধ, কৌশল, কাশী, অঙ্গ, বজ্জি, চেদি, পাঞ্চাল, কুরু, যে 16টি ছিল, ঠিক আছে, তার মধ্যে গান্ধার ছিল, মৎস্য, সুরসেনা ও মল্ল। এর বৈশিষ্ট্যগুলো কি? একদম টু দি পয়েন্ট অ্যান্সার লিখবে, বেশি আহামরি বাড়িয়ে লিখতে যাবে না। নাম্বার কিন্তু তোমাদের কিন্তু বড় করে লিখলে যে নাম্বার বেশি হবে তা নয়, অ্যাভারেজে নাম্বার দিয়ে কিন্তু ছেড়ে দেবে তোমরা যদি বেশি বাড়িয়ে লিখতে যাও। তো বৈশিষ্ট্য দেখো, এদের মধ্যে মগধ সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল, কিন্তু মহাজন পদে রাজতন্ত্র আবার কিছুতেই গণতন্ত্র প্রচলিত ছিল। কিছু মহাজন পদে রাজতন্ত্র আবার কিছুতে গণতন্ত্র প্রচলিত ছিল। এই সময় বৌদ্ধ যৌন ধর্মের প্রসার ঘটে, বাণিজ্য, নগর ও ধাতব ব্যবহারে অগ্রগতি হয়। ঠিক আছে, জাস্ট এই নামগুলো দেবে, প্রথমে একটু ব্যাখ্যা দেবে। এখানে তুমি মোটামুটি 1.5 পাবে, এখানে 2 পেলে, 3 পেলে, এখানে 1 পেলে, 1 কিংবা 2, মানে 5-এ তুমি 4 নম্বর এমনি অনায়াসে তুলে নিতে পারবে। 5 আউট অফ 5ই হয়। ভেঙে ভেঙে লিখবে উত্তরগুলো, বুঝে বুঝে উত্তরগুলো লিখলে দেখবে তোমাদের নিজেদের পড়তে সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে। ঠিক আছে, এবং তুমি আই থিঙ্ক তোমরা অন্য জায়গা থেকে নোটস কিনেছো, 400-500 বিভিন্ন জায়গায় পড়েওছো, অনেক ভিডিও দেখেছো, এই উত্তর দেখেছো কি না তোমাদের মিলিয়ে নেবে। ঠিক আছে, এবং উত্তরগুলো অত্যন্ত সোজা সরল করে করা হয়, কিন্তু তোমরা ম্যাক্সিমাম দেখবে যেখানে বেশি ভিডিও ছাড়া হয়, বড় বড় উত্তর দিয়ে দেওয়া যায়, সেখানে তোমরা বেশি ছাপাও। যাই হোক, তো তোমাদের উত্তর ফ্রি অফ কস্টেই দিয়ে দেবো, এর জন্য কোনো রেমুনারেশন তোমাদের লাগবে না। তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখলে নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকাটা লিখে শুনে নাও ভালো করে, তারপর আমি বলে দেবো কীভাবে পাবে। নব্যপ্রস্তর যুগ বা নব্য পাথরের যুগ হলো প্রাগৈতিহাসিক যুগের একটি গুরুত্বপূর্ণ পর্ব, যা আনুমানিক 9000 খ্রিস্টপূর্ব থেকে 2000 খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়ী ছিল। এই যুগে মানুষ কৃষি চর্চা শুরু করে, পশুপালন গৃহীত হয় এবং গ্রামীণ জীবনের গোড়াপতন হয়। প্রধান বৈশিষ্ট্যগুলি হলো কি? কৃষি সূচনা, মানুষ শস্য চাষ করতে শেখে, যেমন গম, যব ইত্যাদি। গৃহপালিত পশু যেমন গরু, ছাগল, কুকুর পালন শুরু হয়। স্থায়ী বসবাস, মানুষ গুহা বা অস্থায়ী আশ্রয়ের পরিবর্তে কাদামাটি ও খড় দিয়ে ঘর বানিয়ে বসবাস শুরু করে। পাথরের সরঞ্জাম, এই যুগে পালিশ করা মসৃণ পাথরের অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহৃত হতো। চাকা ও কুমোর শিল্প, চাকার আবিষ্কার এবং মাটির পাত্র নির্মাণ ছিল এই যুগের বড় অবদান। ঠিক আছে, একদম যারা মনে করছে স্যার আমরা অনেক টাফ হয়ে যাচ্ছে আগে অন্য অন্য উত্তরগুলো পড়তে, তাদের জন্য বিশেষ করে আমি এটি রেডি করেছি। তোমরা মোটামুটি এই উত্তরগুলো লিখলে কিন্তু নাম্বার মোটামুটি ভালো পাবে, 5-এ 3, 4 কিন্তু নাম্বার তোমরা তুলে নিতে পারবে। ঠিক আছে, একদম সোজা সরল করে লিখে দিয়েছি। তো তোমরা এই পিডিএফ নোটসগুলো কীভাবে পাবে সেটি একটু তোমাদের বলে দিই। ঠিক আছে, তো এখানে দেখে নাও, এইভাবে নব্যপ্রস্তর যুগ মানব সভ্যতার বিকাশে এক মাইল ফলক হয়ে ওঠে। এটি মানুষকে যাযাবর জীবন থেকে সভ্য সমাজের পথে নিয়ে যায়। এই যে উত্তরগুলো তোমরা দেখছো, দুটো উত্তর আলোচনা করলাম, এই উত্তর তোমরা পিডিএফ নোটস কীভাবে পাবে, তোমরা এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লিঙ্কে ক্লিক করবে। তোমরা করলেই তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, তোমাদের পিডিএফ নোটস পেয়ে যাবে। ঠিক আছে, এবং গ্রুপে তোমাদের পিডিএফ নোটস দেওয়া থাকলে তোমরা যদি না পেয়ে থাকো তাহলে একবার চেয়ে নেবে।
চাইলেই তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।